সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামলো জাতীয় কংগ্রেস। দুর্গাপুরের যে ব্যানাচিতি বাজার, আর সেই ব্যানাচিতি বাজার জুড়েই থালা বাজিয়ে এবং সেই সবজির মালা পরে তুমুল বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকেরা। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বেই এই অভিনব বিক্ষোভ চলছে। যেমনটা দেখা যাচ্ছে, মহিলারা থালা বাজাচ্ছে, গলায় থালার মালা পরে লেখা আছে যে সবজির দাম এভাবে বেড়ে চলেছে, তাহলে খাবো কি। আবার দেখা যাচ্ছে যে উচ্ছে, পেঁয়াজ, পটল থেকে শুরু করে বিভিন্ন সবজি, সেই সমস্ত কিছু দিয়েই মালা তৈরি করা হচ্ছে। আর সেই মালা দিয়েই ধিক্কার জানানো হচ্ছে রাজ্যের তৃণমূল সরকারকে আর কেন্দ্রের বিজেপি সরকারকে। কেন্দ্রের বিজেপি সরকার আর রাজ্যের তৃণমূল সরকার মিলেই এইভাবে যারা দুর্নীতিগ্রস্ত মজুতদাররা রয়েছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, এমনটাও কিন্তু তারা অভিযোগ তুলছে। রাজ্যের টাস্ক ফোর্স তারাও কাজ করছে না, সেজন্যই এভাবে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং সবজির দাম লাগাতার বেড়েই চলেছে। অবিলম্বে সবজির দাম কমানো না হলে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটবেন। সবজির মালা পড়েছেন, দেখুন, দিনের পর দিন পশ্চিমবঙ্গে সবজি মূল্য থেকে শুরু করে রান্নার গ্যাস, চাল, ডাল, আলু সব দাম বাড়ছে। দিদিমণি মাঝে মাঝে টাস্কফোর্সের গল্প বলেন, 365 দিন টাস্কফোর্সকে খুঁজে পাওয়া যায় না। যখনই দিদিমণি বলেন একদিন দুদিনের জন্য বিভিন্ন বাজারে দেখা যায় এবং তাদের খুঁজে পাওয়া যায় না। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ তারা আজকে দিন আনতে পান্তা পুরোচ্ছে। এক একটা জিনিসের দাম 3 গুণ 4 গুণ করে বেড়েছে। এই অবস্থায় দিদিমণির যেহেতু কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি, আমরা তাই আজকে প্রতীকী একটা প্রতিবাদ করছি এবং আজকে আমরা থালা বাজিয়ে, বাসনপত্র বাজিয়ে, সবজির মালা নিয়ে বিভিন্নভাবে আমরা আজকে এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করি। কেন্দ্রীয় সরকারও কি, কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারই, কেন্দ্র সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসের যে আইন সেটা তুলে দিয়েছে, এসেনশিয়াল কমিউনিটি অ্যাক্ট সেটা তুলে দিয়েছে এবং একইভাবে দিদিমণিও তার পথ অনুসরণ করলে সমস্ত কিছু চুপ করেছে। আড়তদাররা তারা বিভিন্ন জায়গায় কালোবাজারি করছে, সেদিকে কারুর দৃষ্টি নেই। আমরা তার বিরুদ্ধেই প্রতিবাদ, একদম রাস্তায় নেমে তার বিরুদ্ধেই প্রতিবাদ। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ।